এই পানের বাটাটা আমি কিন্তু মাটি দিয়ে তৈরি করেছি। আর আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে কিভাবে কি আমি এটাকে তৈরি করে রং করেছি। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। সো হাই হ্যালো নমস্কার, আমি জুই, তোমরা সকলে কেমন আছো? তো পানের বাটা কথাটা শুনলেই আমার মাথায় আসে আগে জাতিটার কথা। তো সেই জন্য কিন্তু প্রথমেই দেখো আগে মাটি দিয়ে একটি জাতি আমি তৈরি করে নিয়েছি। আর তারপরে কিন্তু এক এক করে দেখো এখানটা আমি দুটো পান পাতা তৈরি করে নিয়েছি। আর সেগুলোকে কিন্তু খুব ভালো করে দেখো মসৃণ করে নিয়েছি যাতে এটা অরিজিনাল পানের মতো দেখায়। আর পানগুলোও তৈরি করা হয়ে গেলে এখানটা দেখো দুটো আমি সুপারি তৈরি করে নিয়েছি, যার মধ্যে একটা গোটা অবস্থাতে আছে এবং আরেকটা কিন্তু অর্ধেক অবস্থাতে রয়েছে। আর এই তিনটে জিনিস তৈরি করার পরে আমি কিন্তু দেখো খুব ভালো করে শুকিয়ে নিয়ে এগুলোকে কিন্তু এক এক করে রং করে নিয়েছি। তবে এই জাতিটা তৈরি করার পর কিন্তু আমি সবার কাছে খুবই কমপ্লিমেন্ট পেয়েছিলাম যে এই জাতিটা কি একদম অরিজিনালের মতো দেখাচ্ছে। তবে আমি যে শুধু জাতির জন্যই কমপ্লিমেন্ট পেয়েছি তা নয়, কিন্তু এখানটাতে যে সুপারিগুলো আমি মাটিতে তৈরি করেছি ওগুলো যখন রং করেছি তখন কিন্তু সবাই বলেছে যে এই সুপারিগুলোও নাকি একদম অরিজিনালের মতো দেখাচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে দেখো বকবক করতে করতে আমি কিন্তু এখানটাতে পানের যে বেসটা ওটা দেখো প্রাইমার দিয়ে কিন্তু কালার করে নিয়েছি। আর তারপরে এখানটায় দেখো পানের যেরকম কালার হয় ওইরকম একটা কালার দিয়ে কিন্তু পানটাকেও কালার করে নিয়েছি। আর যে বোটাটা ওটা কিন্তু একটু হালকা টাইপের কালার করেছি। তারপরে এক এক করে দেখো এখানটাতে কিন্তু সুপারিটাকেও কালার করে এখানটা কিছু ডিটেইলিং অ্যাড করে দিয়েছি। আর পান পাতা যেহেতু একটু চকচকে টাইপের হয়, তো চকচকে ভাবটা আনার জন্য আমি না প্রথমে এখানটাতে হচ্ছে ভার্নিশ দিয়েছিলাম, কিন্তু ওই ভার্নিশটা মাটির উপর একদমই কাজ করে না। তাই জন্য এখানটায় ওই যে ট্রান্সপারেন্ট যে নেল পেন গুলো রয়েছে না ওগুলোকে কিন্তু ইউজ করেছি। আর পানের বাটাতে যেহেতু পান পাতা তারপরে সুপারি জাতি এগুলো তো থাকেই, তার সঙ্গে কিন্তু ওই যে চুন তারপরে খয়ের থাকে, ওগুলোকে এখানটায় তৈরি করার জন্য আমি কিন্তু দেখো ছোট ছোট কিছু বাটি আর কৌটো তৈরি করে নিয়েছি। আর এগুলোকে না তৈরি করার পরে আমি যখন শুকিয়ে নিয়ে এগুলোকে রং করতে বসেছিলাম তখন আগে থেকে ভেবে রেখেছিলাম যে এগুলোকে আমি গোল্ডেন কালার করব। আর সেই জন্য কিন্তু প্রথমে একটা প্রাইমার বেস কালার দিয়ে গোল্ডেন কালার করে নিয়েছি। আর সত্যি বলছি গোল্ডেন কালার করার পরে না এগুলো মনে হচ্ছিল যে পুরো কাঁসার বাটি। যাই হোক, সবকিছু তো এক এক করে মাটি দিয়ে কমপ্লিট করে নিয়েছি। আর থালাটাকে না কমপ্লিট করতে পারিনি কারণ আমার কাছে মাটি শর্ট ছিল। তো সেই জন্য না এই থালাটাকে দেখো আমি একটু কালার করে নিয়েছি। আর এক এক করে কিন্তু সব মশলাপাতি এখানটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি। সো এবার পুরো জিনিসটাকে দেখে তোমরাই বলো যেটা তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দিও কিন্তু।